ইনভেস্টিগেশন এ ধরনের মুক্তি করা সম্ভব নয়। যেই ভিডিও বার্তাটি প্রকাশ হয়েছে সেটা ওনার ফেসবুক পেজ থেকে প্রকাশিত হয় নাই, প্রচারিত হয় নাই, কাউকে সেন্ড করা হয় নাই এবং ওনার মোবাইলেও ধারণ করা হয় নাই। কে বা কাহারা তাদের মোবাইলে ধারণ করে পাঠিয়েছে সেটা আমাদের জানা নেই এবং সেই ব্যক্তিবর্গগুলো কিন্তু আজকে উপস্থিত ছিলেন না। এ কারণে আমরা এটাও বলেছি যে এটা দরকার হলে ফরেনসিক টেস্ট করানো উচিত। হ্যাঁ, যেহেতু আমরা দেই নাই এবং উনি একজন বয়োবৃদ্ধ খুবই সম্মানিত একজন লোক এবং এই এলাকার জন্য অনেক কাজ করেছেন, তো মাননীয় আদালত সবগুলো জিনিস আমলে নিয়েছেন এবং ওনারা এখন যেহেতু এটা একটা ইনকোয়ারি স্টেজে আছে, ওনারাই আমাদের বক্তব্যের প্রেক্ষিতে লিখিত এবং মৌখিক বক্তব্য আদালতের সামনে দুইটার প্রেক্ষিতে ওনারা বিচার বিশ্লেষণ করে পরে আদেশ জারি করবেন এবং সেটা হয়তো ইলেকশনের পরে। বাট একটা জিনিস ওনারা উল্লেখ করেছেন যে আমরা অনেক ফোন কল পেয়েছি আপনার বিরুদ্ধে, তো এই কারণে আমরা আপনাকে সতর্ক থাকতে বলবো। তো এটির মাধ্যমে একটা জিনিস ইন্ডিকেশন আসে যে হয়তো কোনো স্বার্থান্বেষী মহল শত্রুতামূলকভাবে ওনার বিরুদ্ধেই অপপ্রচার চালানোর জন্য অথবা ওনাকে সামাজিকভাবে অথবা রাজনৈতিকভাবে হ্যায় করার জন্য ওনার বিরুদ্ধে এই সুস্পষ্ট এই অভিযোগগুলো দিচ্ছেন অথবা এই মিথ্যা নালিশগুলো দিচ্ছেন। তো আমার সাথে আপনাদের এই বারের সেক্রেটারি সাহেব ছিলেন এবং অন্যান্য আরও ছিলেন। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম, ওনাকে প্রাথমিকভাবে আমি ব্যারিস্টার হামিদুল মির্জা, আমি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি। আচ্ছা, তাহলে আদালত কি প্রাথমিকভাবে ওনাকে সতর্ক করলে যাতে এই ধরনের লিকেজ আর না করে? ওনাকে সতর্ক করবে, ওনাকে বলেছে আমরা আপনার ব্যাপারে অনেকে আমাদেরকে ফোন করেছে, আপনিই সতর্ক আর ইলেকশন পর্যন্ত যাতে এলাকায় শান্তি শৃঙ্খলা ঠিক থাকে সেইটার প্রতি। আপনারা কি এটা বলতে চাচ্ছেন যে হুমকির কথা বলা হচ্ছে ভিডিওতে আসছে, এই হুমকিটা মঞ্জুর হাসান মুন্সি সাহেব দেননি? এটা আমাদের লিখিত বক্তব্য। কিন্তু এবং আজকে প্রথম সারির একটা দৈনিকে এসেছে, উনি স্বীকার করেছেন, সে বক্তব্য দিয়েছেন উনি টায়ার্ড ছিলেন, কথার কথা হিসেবে বলেছেন। তাহলে কোন বক্তব্যটা সত্য? আমরা যেটা বলেছি আদালতে, তাহলে পত্রিকায় যেটা ছাপা হয়েছে ওনার বক্তব্য, ওনার ভাষ্য অনুযায়ী না, ওনার ভাষ্য এরকম তো কোনো আছে। প্রথম আলোতে ছাপা হয়েছে, এটা আছে। কিসের প্রেক্ষিতে লিখেছে সেটা আমাদের দেখতে হবে, না দেখে আমরা কমেন্ট করতে পারবো না। আমরা কি আপনার সাথে কথা